নমস্কার সবাইকে আরো একবার নাম্বার 6 এ। তো আজকে আমরা আলোচনা করব কালকের হয়ে যাওয়া ইউসিএল ড্র নিয়ে। তো এবারে ইউসিএল ড্র যদিও নতুন এক্সাইটিং খুব একটা কিছু ছিল না, আগের বছরে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট ছিল যে নতুন লিগ কি হতে পারে। তো এবারে ড্রটাকে আমি অন অ্যান অ্যাভারেজ 6/10 রেটিং দেবো। তাহলে শুরু করা যাক। যদি ইনিশিয়ালি আমার ফার্স্ট ইমপ্রেশনের কথা বলি, কয়েকটা ম্যাচ আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং, সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো। তাহলে এগোনো যাক টিম বাই টিম, ম্যাচ বাই ম্যাচ নিয়ে। স্টার্ট করা যাক ফার্স্টেই আর্সেনালকে নিয়ে। আর্সেনালের এবছরের ফিক্সচার বায়ার্নের সাথে হোমে, ইন্টার অ্যাওয়ে, অ্যাটলেটিকো হোম, ক্লাব ব্রুগে অ্যাওয়ে, অলিম্পিকাস হোম, স্লাভিয়া প্রাগ অ্যাওয়ে, কাইরাত আলমাতি হোম এন্ড অ্যাথলেটিক বিলবাও অ্যাওয়ে। তো বায়ার্ন মিউনিক, ইন্টার, অ্যাথলেটিক এই তিনটে টাফ গেম হবে। আর যদি ট্রিকি গেমের কথা বলতে তাহলে তার মধ্যে পড়বে অ্যাথলেটিক ক্লাব। ওভারঅল 8টা ম্যাচের মধ্যে 3টে টাফ আর 5টা অন অ্যান অ্যাভারেজ বলা যেতেই পারে। ইন্টারেস্টিং ম্যাচ এর মধ্যে বায়ার্নের অ্যাটাকের এগেনস্টে আর্সেনালের ডিফেন্স আবার দেখতে হবে। ইন্টারের এগেনস্ট নেক টু নেক। অ্যাথলেটিক তো সেই ওর নিজের ধরা বাঁধা ফুটবল খেলে, আমার মনে হয় না ডিয়েগো সিমেনে ট্যাকটিক্যালি খুব একটা বেশি চেঞ্জ করবে। আর অ্যাথলেটিক ক্লাব নিকো উইলিয়ামস রয়েছে, ইনিয়াকি উইলিয়ামস রয়েছে, মোটামুটি মোরাললেস সেম টিমই রিনিউ করেছে ওরা। তো দেখা যাক। বাকি সব ম্যাচ ইজি উইন। ক্লাব ব্রুগে ট্রিকি হতে পারে, তবে খুব একটা বেশি চান্স নেই আপসেট হওয়া। তো কাইন্ড অফ ব্যালেন্স স্কেডিউল আর্সেনাল। নাও মুভ অন টু ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি পড়েছে ডর্টমুন্ডের সাথে হোম, রিয়াল মাদ্রিদের সাথে অ্যাওয়ে, লেভারকুসেন হোম, ভিলারিয়াল অ্যাওয়ে, নাপোলি হোম, বোদো অ্যাওয়ে, গালাতাসারায় হোম, মোনাকো অ্যাওয়ে। ট্রিকি। ডর্টমুন্ড হোম, ইজি উইন। রিয়াল মাদ্রিদ অ্যাওয়ে, ইটস এ ইন্টারেস্টিং ম্যাচ, যদিও এটা প্রতি বছরই হয়ে আসছে, বাট হ্যাঁ স্টিল। লেভারকুসেন হোম, খুব একটা বেশি সমস্যা কথা না। ভিলারিয়াল অ্যাওয়ে, ট্রিকি। নাপোলি হোম, কেভিন ডি ব্রুইনার রিটার্ন, ওটাও একটা দেখতে হবে যে কিভাবে এতিহাদ ওয়েলকাম করে কেভিন ডি ব্রুইনারকে। বোদো অ্যাওয়ে, ইজি। গালাতাসারায় হোম, ইজি। মোনাকো অ্যাওয়ে, খুব একটা বেশি হওয়ার কিছু হওয়ার চান্স নেই। অলদো মোনাকোতে এবছর হাতি রয়েছে, যতদূর শুনছিলাম এরিক ডায়ারও এসছে, পোগবা সাইন করেছে, ওরা ঠিকই হতে পারে, বাট 70-32 ম্যান সিটি। সো নেক্সট মুভ অন। তো নেক্সট আমাদের কারেন্ট ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের ম্যাচ পড়েছে এবছর এগেন হোম, রিয়াল মাদ্রিদ, ইন্টার অ্যাওয়ে, অ্যাথলেটি হোম, ফ্র্যাঙ্কফুর্ট অ্যাওয়ে, পিএসবি হোম, মার্সেইল অ্যাওয়ে, কারাবাগ হোম, গালাতাসারায় অ্যাওয়ে। তো এর মধ্যে ট্রিকি রিয়াল মাদ্রিদের সাথে অ্যানফিল্ডে খেলবে। ট্রেন্টের রিটার্ন, এটা একটা ইন্টারেস্টিং। জাবি আলোনসোর টেস্ট, যদিও আর্নে স্লটের লিভারপুল এই সিজনে এখন অব্দি সেরকম ভাবে আমার মনে হয়নি ওয়েল কনস্ট্রাক্ট, বাট দেখা যাক। এবার যদি ইসাক চলে আসে, এবার ইসাককে ফিট হতে কতটা টাইম লাগবে সেটাও ডিপেন্ড করছে এদের ম্যাচ কখন পড়বে। তো দেখা যাক। ইন্টার অ্যাওয়ে ট্রিকি। অ্যাথলেটিকো হোম, সিমিওনের ট্যাকটিকের উপর ডিপেন্ড করছে অ্যাথলেটিকোর ফিউচার। অ্যাথলেটিকো যদি আবার আগের মতোই খেলে তো লাইক উইন টু লিভারপুল। ফ্র্যাঙ্কফুর্ট অ্যাওয়ে ইজি, পিএসবি হোম ইজি, মার্সেল অ্যাওয়ে ইজি, কারাবাগ হোম ইজি, গালাতাসারায় অ্যাওয়ে ইজি। তো লিভারপুলের কাইন্ড অফ ইজি ফিক্সচার পড়ে। তো লেটস মুভ অন টু দ্য কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন চেলসি ফুটবল ক্লাব। ফার্স্ট অফ অল হোম বার্সেলোনা, অ্যাওয়ে বায়ার্ন মিউনিক, বেনফিকা হোম, আটলান্টা অ্যাওয়ে, আয়াক্স হোম, নাপোলি অ্যাওয়ে, পাফোস হোম, কারাবাগ অ্যাওয়ে। কাইন্ড অফ মিক্স শিডিউল। বার্সেলোনা হোম ট্রিকি, বায়ার্ন অ্যাওয়ে ট্রিকি, বেনফিকা হোম ওকে, আটলান্টা অ্যাওয়ে ট্রিকি, আয়াক্স হোম ইজি, নাপোলি অ্যাওয়ে ট্রিকি। নাপোলিতে এবছর ম্যাকথমেনে, ডি ব্রুইনা, রাসমস হয়ল্যান্ড, ইটস ট্রিকি। Papos home easy, Karabakh away easy. So they have some good matches like Barcelona, Bayern, Benfica, Atalanta, Napoli. They have 5 good matches. Move on to our Europa League champion in Premier League, the Tottenham Hotspur. The Spurs also have good fixtures. They have Borussia home, Paris away, Villarreal home, Frankfurt away, Slavia Prague home, Bodo away, Copenhagen home, Monaco away. In my opinion, Dortmund home not a big problem. Paris away, it's a tough game. Villarreal home kinda easy. Frankfurt away 50-50 I can say. Slavia Prague home easy, Bodo away easy, Copenhagen home easy, Monaco away 60-40 to Tottenham. So overall যদি দেখা যায় টাফ ম্যাচ বলতে গেলে একমাত্র প্যারিস আর ফ্রাঙ্কফুর্ট 50-50 হতে পারে। বাকি আর তো মোটামুটি আর তো খুব একটা বেশি টাফ কিছু নেই টটেনহামের কাছে। ও বাই দা ওয়ে, তো ওদের ভালো চান্স আছে টপ 8-এ কোয়ালিফাই করার। আর এবছরের জন্য আমার ডার্ক হর্স হলো টটেনহাম, টমাস ফ্র্যাঙ্ক। আই হ্যাভ হোপস হাই ফর দ্য টটেনহাম। লেটস সি। দে রিসেন্টলি বিট ম্যান সিটি, সো ইউ নেভার নো, Tottenham surprise everybody. So let's move on to our newly promoted Newcastle United. So for Newcastle fixtures এবছর রয়েছে বার্সা হোম, প্যারিস অ্যাওয়ে, বেনফিকা হোম, লেভারকুসেন অ্যাওয়ে, পিএসপি হোম, মার্সেইল অ্যাওয়ে, অ্যাথলেটিক ক্লাব হোম, ইউনিয়ন এসজি অ্যাওয়ে। They have some really good fixtures. So Newcastle প্যারিস অ্যাওয়ে টাফ, বার্সেলোনা হোম again tough, Benfica home tricky, Leverkusen away tough, PSV home tricky, Marseille away easy, Bilbao home kind of easy, Union SG away easy. Oh, they have some good matches, 5 good matches. Yeah. So I cannot see Newcastle is qualifying really like top 8 is like near to impossible. They can make it in top 24 but can be tricky also. Let's see
how they will play. And like বর্তমান সিচুয়েশনে ওদের কোনো প্লেয়ারই সাইন করতে পারছে না, ইসাকও চলে যাবে, টোনালি লাস্ট ম্যাচ ইনজোর্ড, দেখা যাক। তবে হ্যাঁ, প্রিমিয়ার লিগ টিম লিটল বিট হোপ দেয়ার, বাট আমার মনে হয় না খুব একটা বেশি কিছু করতে পারবে ওরা। সো লেটস মুভ অন টু লা লিগা উইথ কারেন্ট চ্যাম্পিয়ন্স FC Barcelona, the club of my life, FC Barcelona. We have Paris at home, the match we everyone want to see for the last one season. Finally it's here. Chelsea away, Frankfurt home, Club Brugge away, Olympiacos home, Slavia Prague away, Copenhagen home, Newcastle away, Paris home. It's the tricky and the toughest match, I can say. Chelsea away at Stamford Bridge is also tricky. Frankfurt home easy, Club Brugge away easy, Olympiacos home easy, Slavia Prague away easy, Copenhagen home easy, Newcastle away can be tricky, but I'll say 70-30 to Barcelona. So we have only two good games, Paris versus Barca, Chelsea versus Barca, and one tricky game you can say like Newcastle versus Barca also, the away one. Overall, I hope my team, and I will predict my team to be in top 8. Let's move on to 15-time Champions League winner রিয়াল মাদ্রিদ এবছর ফিক্সচার ম্যান সিটি হোম, লিভারপুল অ্যাওয়ে, জুভেন্টাস হোম, বেনফিকা অ্যাওয়ে, মার্সেইল হোম, অলিম্পিয়াকোস অ্যাওয়ে, মোনাকো হোম, কাইরাত আলমাতি অ্যাওয়ে। ওকে, দে হ্যাভ সাম গুড ফিক্সচার্স, সাম ইন দ্য সেন্স লাইক গুড টু অ্যাভারেজ ফিক্সচার্স। ম্যান সিটির সাথে হোমে, ম্যান সিটি যদিও এখনো পুরোপুরি সেটেল নয়, পুরোই নতুন টিম। ফার্স্ট অফ অল যে কটা ম্যাচ দেখেছি আমার মনে হয় না এখনো ওরা সেটেল হতে পেরেছে, নতুন টিমমেটদের সাথে এখনো কেমিস্ট্রি সেরকমভাবে তৈরি হয়নি। লিভারপুল অ্যাওয়ে ইজ ট্রিকি ইন অ্যানফিল্ড, উইল সি। আর্নে স্লটের টিমেরও এখনো সেরকমভাবে কেমিস্ট্রি আমার চোখে পড়েনি। রিয়েল মাদ্রিদও অ্যাপারেন্টলি নতুন জাবি আলোনসোর আন্ডারে, তবে বেশ কয়েকটা নতুন সাইনিং রয়েছে ওদের, যদি ওরা লাইক কিপিং দ্য পজিশন মেথডেই খেলে তো দেখতে হবে। তবে আমি এখনো শিওর নই মাদ্রিদ কতটা ক্লিক করবে, দেখা যাক। জুভেন্টাস হোম ইজি, বেনফিকা অ্যাওয়ে ক্যান বি ট্রিকি, বাট আই ক্যান সে লাইক 70-30 টু রিয়েল মাদ্রিদ অলসো। মার্সেল হোম ইজি, অলিম্পিকস অ্যাওয়ে ইজি, মোনাকো হোম ইজি, কাইরাত আলমাতি উই ডোন্ট নিড টু বি টক about this team, like it's easy. Okay, then move on to Diego Simeone, Atletico Madrid. Atletico has some good games. Atletico at home with Inter, Liverpool away, Frankfurt home, Arsenal away, Bodo home, PSV away, Union SG home, Galatasaray away. They have some like 4 to 5 good fixtures. Like Inter home is a good game, I'll love to see that, but I will go for Inter in this case. Liverpool away is tough, Anfield is tough always, Frankfurt away easy kind of, it's a win game. Arsenal away is tricky, I cannot see Atletico to win there, I'll more prefer Arteta, but yeah, Bodo home easy. PSV away can be tricky, can be not, it depend on like that situation, how the players are performing well or not. Union SG easy, Galatasaray easy. Okay, now we also have two more teams in La Liga which are Villarreal and Athletic Bilbao. আমি চাইছি না ওটা নিয়ে ভিডিওটা লম্বা করতে, তো ভিলারিয়ালের মধ্যে ট্রিকি ম্যাচ তো সবই রয়েছে, ম্যান সিটি, ডর্টমুন্ড, জুভেন্টাস, লিভারকুসেন, টটেনহাম। আমার মনে হয় না ভিলারিয়াল কোয়ালিফাই করবে, বা করলেও টপ 24 লাইক 20 নিচে। আর অ্যাথলেটিক বিলবাও, প্যারিস, ডর্টমুন্ড, আর্সেনাল, আটালান্টা, স্পোর্টিং, স্লাভিয়া প্রাগ, কারাবাগ, নিউক্যাসল। অ্যাথলেটিকো বিলবাও বেশি চান্স রয়েছে ভিলারিয়ালের তুলনায় কোয়ালিফাই করার, কারণ ওদের 5টা ট্রিকি গেম। স্পোর্টিং কে নিয়ে আমার কোনো ভরসা নেই, কেননা গিওকেরেস চলে গেছে, রুমেন আমরিকও নেই, আমার খুব একটা ভরসাও নেই স্পোর্টিং কে নিয়ে। নিউক্যাসলের গেম ট্রিকি হবে, আটালান্টার গেম ট্রিকি হবে, প্যারিস, ডর্টমুন্ড, আর্সেনাল তো মনে হয় না যে ওদের পক্ষে ম্যাচ যাবে। সো লেটস মুভ অন টু মাই লোকাল লিগ, বুন্দেসলিগা। স্টার্ট উইথ কারেন্ট চ্যাম্পিয়ন্স Bayern Munchen. Bayern Munchen have some good teams. Okay, Chelsea home, Paris away, Club Brugge home, Arsenal away, Sporting home, PSV away, Union SG home, Pafos away. Okay, they have 5 to 6 good matches. Like Chelsea home, tricky, Paris away, tough, Club Brugge home, easy, Arsenal away is also tough, Sporting CP home, easy, PSV away, easy, Union SG easy, Pafos easy. So I can see them finishing top 8, but it's also unpredictable. Let's see. So we have my local club, Borussia Dortmund. So Borussia এবছরের ফিক্সচার খুব একটা ভালো কিছু পড়ে, যদি হোমে খুব একটা ভালো কিছু পড়তো ভেবেছিলাম যে এবছর ম্যাচ ডে ভ্লগ স্পেস কয়েকটা বানানো যাবে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, বাট লিগ স্টেজে ভালো অপোনেন্ট পড়েন, আর হোপফুলি নক আউট স্টেজে আর কোয়ালিফিকেশন স্টেজে ভালো অপোনেন্ট পাবো, আর ম্যাচ ডে ভ্লগসও আনতে পারবো তোমাদের জন্য। সো লেটস স্টার্ট উইথ ইন্টার হোম, সিটি অ্যাওয়ে, ভিলারিয়াল হোম, জুভেন্টাস অ্যাওয়ে, বোদো হোম, টটেনহাম অ্যাওয়ে, অ্যাথলেটিক ক্লাব হোম, কোপেনহেগেন। সো এর মধ্যে ট্রিকি ম্যাচ হচ্ছে 4, ইন্টার হোম কাইন্ড অফ 50-50 আই ক্যান সে, ম্যান সিটি অ্যাওয়ে রিয়েলি টাফ, ভিলারিয়াল হোম ইজি, জুভেন্টাস অ্যাওয়ে, ইটালিয়ান টিমস ইন হোম গ্রাউন্ড ইজ tricky always, Tottenham away it's also tough, I would say. Thomas Frank's Tottenham is really tough this season. Athletic Bilbao home is easy. I'll see them qualifying for top 8, although I don't wanna, আমি চাইছি না ওটা টপ 8 এ ফিনিশ করুক, কোয়ালিফিকেশন রাউন্ডে একটু ভালো ম্যাচ দেখতে চাই হোম স্টেডিয়ামে, সিগন্যাল ইডুনা পার্কে, তো দেখা যাক। Okay, we have another team from Germany, it's Leverkusen. Leverkusen have some good matches. Leverkusen এর বছর নতুন ম্যানেজার এরিক টেন হাগ, সবাই জানে ম্যানচেস্টার ইউনাইটেডের ফেজের পর দেখা যাক ও আয়াক্স রিটার্ন করাতে পারে কিনা লেভারকুসেন। তো লেভারকুসেনের এবছরের ম্যাচ রয়েছে প্যারিস হোম, ম্যান সিটি অ্যাওয়ে, ভিলারিয়াল হোম,
বেনফিকা অ্যাওয়ে, পিএসভি হোম, অলিম্পিকোস অ্যাওয়ে, নিউক্যাসল হোম, কোপেনহেগেন অ্যাওয়ে। তো 6টা ক্যাসে ইন্টারেস্টিং ম্যাচ। প্যারিস হোম, অলওয়েজ ট্রিকি, ম্যান সিটি অ্যাওয়ে, এগেইন টাফ, ভিলারিয়াল হোম 50-50, বেনফিকা অ্যাওয়ে টাফ, পিএসভি হোম I would say 50-50, অলিম্পিকাস অ্যাওয়ে easy, it like should be easy, নিউক্যাসল হোম it's again tricky, কোপেনহেগেন অ্যাওয়ে easy। তো ওভারঅল কোয়ালিফিকেশনের চান্স টপ 24 এ আসতে পারে, বাট টপ 8 নিয়ার টু ইম্পসিবল ফর লেভারকুসেন। লেটস মুভ অন টু আওয়ার লাস্ট ফ্রম Bundesliga is Frankfurt. Like I don't want to waste too many time on Frankfurt. Like they have matches with Liverpool, Barca, Atlanta, Atleti, Tottenham, Napoli, Galatasaray and Karabakh. So like Liverpool, Barcelona, Atlanta, Atleti, Tottenham, Napoli, all games are tough. So it will be, I am not seeing them qualifying for the next stage even on top 24, but let's see. So let's move on to League A. Our League A teams is obviously current champions, UCL champions, PSG. Oh my god, PSG এর সাথে ভাই সত্যিকারের 2 নম্বরই হয়েছে। লাইক এত টাফ ফিক্সচার কার হতে পারে ভাই? লাইক লিটারালি ওদের হোম বায়ার্ন মিউনিক, অ্যাওয়ে বার্সেলোনা, হোম অ্যাটালান্টা, অ্যাওয়ে লেভারকুসেন, হোম টটেনহাম, অ্যাওয়ে স্পোর্টিং, হোম নিউক্যাসল, অ্যাওয়ে বিলবাও। লাইক একটা ম্যাচও ইজি না লিটারালি। লাইক obviously tough match, Bayern home always tough, Barcelona away we all are waiting, but it's really tough game for them. Atalanta home, they have to make it, like if they want to qualify, like they have to pass the Atalanta challenge. I would say 70-30 to Paris. Erik ten Hag, Leverkusen, I don't see like too much tough, but I would say 60-40 for Paris. Thomas Frank's Tottenham, we already see them in UEFA Super Cup. It will be tricky, massive. I am expecting Tottenham to win this one, but let's see. Sporting CP away, I would say this ওদের এটা easy বানাতে হবে। Newcastle home, win for Paris. Athletic Bilbao, win for Paris. I am not seeing them in top 8 as of now, but obviously top 24. Like we'll always trust on Lucho, not on Dembele. We always trust on Lucho. So let's see. We also have some other teams from League 1, like we have Monaco, we have Marseille, but nobody gives a shit about them. I am also not giving a shit about them. So let's move on to our European finalists. Inter Milan. Inter also have some good fixtures this year. Inter will play against Liverpool home, Dortmund away, Arsenal home, Atleti away, Slavia Prague home, Ajax away, Karat Almaty home, Union SG away. So they have only 4 tricky matches. I am seeing like Liverpool home, chance to Liverpool home. So it's a tricky game. Dortmund away, again tricky. Arsenal home, I would go for Inter this match. Atleti away, I will go for Inter also. Like they will obviously qualify because they have like only 4 tricky fixtures. Rest of them are easy, and yeah, like Slavia Prague, Ajax, Kairat Almaty, Union SG, they will easy win for them. And we also have some other clubs, nobody give a shit, আমি জানি, but তাও আমি একবার কভার করে নিচ্ছি। Atalanta have some good fixtures like Chelsea, Paris, Club Brugge, Frankfurt, Slavia Prague, Marseille, Athletic Club, Union SG. To be my opinion, ওদের 4টে tough match, Chelsea tough, Paris tough, Athletic Club tough, Frankfurt can be tricky, but আমার মতে ওরা টপ 24 এ চলে যাবে। আমাদের আরো আছে হচ্ছে জুভেন্টাসের রয়েছে ডর্টমুন্ড হোম, Madrid away, Benfica home, Villarreal away, Sporting home, Bodo away, Pafos home, Monaco away. I can see Juventus is also qualifying. They have only 4 teams to tough. Like they are also qualifying in top 24 in my opinion. And what else? Napoli have interesting. Like now they have like already I've told like Kevin De Bruyne, Rasmus Højlund, McTominay is there. So Napoli's game as a home, Chelsea, Man City away, return of KDB, Frankfurt home, Benfica away, Sporting home, PSV away, Karabakh home, Copenhagen away. So I would say Napoli is also qualifying in top 24 for my opinion. I'm not breaking down in match by match. And what else we have? Yeah, that's it. Wow, we have also like the giant killers for every year, like Benfica. We have matches with Real Madrid, Chelsea, Leverkusen, Juventus, Napoli, Ajax, Karabakh, Newcastle. They have some 6 tough games. I couldn't see them qualify, but you never know. They are like always unpredictable. So yeah, by the way, আমি জানি না তোমরা মিস করেছো কিনা, বাট হচ্ছে বায়ার্ন বার্সা এখনো দেখা গেল। তো লাইক ফাইনালি কিছু নতুন দেখতে পেয়েছি আমরা এবছর চ্যাম্পিয়ন্স লিগ ড্র থেকে। তো পুরনো সেই একই ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ, এক অমর প্রেম কাহিনী। সবকিছু শেষে যদি আমি আমার টপ 8 বলি, আমার টপ 8 হবে বার্সা, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, চেলসি, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিক এন্ড টটেনহাম হটস্পার। ইয়েস, আমি ইচ্ছা করে ডর্টমুন্ড রাখিনি। পিএসজির চান্স খুব টাফ, ম্যান সিটিকেও আমি দেখছি না টপ 8 এ, ইন্টারেরও চান্স খুব কম, আর বাকি মোটামুটি তো বলে দিলাম আমার মতে কারা কারা আসতে পারে টপ 8 এ। তো তোমাদের ওপিনিয়নও জানিও কমেন্ট সেকশনে যে তোমাদের মতে টপ 8 কি হতে পারে। তোমার মতে এবছরের ডার্ক হর্সকে? I would pick Tottenham Hotspur for my dark horse, and giant killer is always Benfica. Unpredictable, I would say Borussia Dortmund. Like I would love to see them progress more in the knockout phases because obviously আমার ম্যাচ ডে ভ্লগস লাগবে, আর আমি নিজেও চাই যে চ্যাম্পিয়ন্স লিগকে আরো বেশি করে উপভোগ করতে আর তোমাদের সামনে তুলে ধরতে। তো অবশ্যই তোমাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনে জানিও, এন্ড ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।